বলছো তুমি? আয়না নিজেকে পরীর খুনি ভাবছে? আরে বাবা, আয়না পরীকে খুন করতে যাবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আম্মাই বা আয়নাকে এসব কথা বলতে গেল কেন? আয়নার মতো একটা নরম স্বভাবের মেয়ে যে কিনা জোরে কাউকে বকতে পারে না, সে আজকে খুন করবে? অবিশ্বাস্য ব্যাপার। যেভাবে মেয়েটাকে নিয়ে টানাপোড়েন চলছে না, তাতে এবার মেয়েটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আচ্ছা, আমি মেয়েটাকে ওদের হাত থেকে বাঁচাবো কি করে বলো তো? আমি প্রথম দিন থেকে ওই আম্মা মহিলার ব্যাপারে সন্দেহ প্রকাশ করছি, কিন্তু তোমরাই বলছো ওই আম্মাই নাকি আয়নার মা। আচ্ছা বৌদি, আম্মাই যে আয়নার মা সেটা তো আয়না নিজের মুখে স্বীকার করেছে। এখানে তুমি আমি কি করতে পারি? তবে এই ভদ্রমহিলাকে আমার প্রথম দিন থেকেই প্রচণ্ড সন্দেহজনক লেগেছিল। আর দেবাদা আজকে যা বললো তাতে তো সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। একজন মা নিজের মুখে নিজের মেয়ের নামে এই ধরনের কথা বলছে, সে নাকি খুনি। আশ্চর্য। আমার তো মাঝে মাঝে মনে হয় যে পরীর সঙ্গে আয়নার একটা সম্পর্ক আছে। না হলে পরী কাকে কি নামে ডাকতো সেটা আয়না জানবে কি করে? তোমরা তো আমার কথা শুনছো না। আমি বলছি আয়নাই পরী। কি বলছো কি বৌদি? আচ্ছা, আয়না পরি হতে যাবে কি করে? দেবাদা তুমি? জানি না। আম্মাকে এখানে থাকতে দিয়েছিলাম, ভেবেছিলাম সবকিছুর উত্তর পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা তো আরো জটিল হয়ে গেল। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, কাছে এসো। এসো আয়না। আমি নিজের অজান্তে একটা অপরাধ করে ফেলেছি, আমায় কি ক্ষমা করা যায় না? এসব তো তোমার কথা নয়। এতদিন ধরে এ বাড়িতে আছো, কোনোদিন তো এমন কথা বলতে শুনিনি, আজ হঠাৎ? কই দেখি। কি হয়েছে? মুখটা এরকম থম মেরে গেছে কেন? কি হয়েছে আয়না? বসো আয়না, তোমার মায়ের পাশে এসে বসো। হ্যাঁ আয়না, বসো। যার মেয়েকে খুন করেছি তার পাশে কি করে বসি? আমি জানি আমি খুনি, ওকে কেউ ক্ষমা করবে না, আমি জানি। কে বলেছে? কে বলেছে তুমি খুনি? আমি তো বলিনি। তাহলে তুমি কাঁদছো কেন? আমি বিশ্বাস করি তুমি পরীকে খুন করতে পারো না। এত ভালো হও না মা। তুমি যত ভালো হবে, যত আমাকে কাছে টানবে, আমার তত কষ্ট বাড়বে। আমি তোমার মেয়েকে খুন করেছি তো তুমি আমায় মারো, মারো, কি মারো, করছো? মারো। কি করছো না? কি করছো? কেন বিনা দোষে নিজেকে শাস্তি দিচ্ছ? ওরম করো না আয়না। আমি জানি লোকে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি তুমি পরীকে খুন করতে পারো না। যে আমার জীবন ফিরিয়ে দেয় সে কখনো কাউকে খুন করতে পারে? কি বলছো মা? বলো, আবার বলো। তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমি একটু শান্তি পাই। আমার রাত্রিরে ঘুম হয় না মা, জানো? শুধু এই কথা ভেবে যে আমি তোমার আর বাবার সামনে দাঁড়াবো কি করে। আয়না, আমরা কেউ আম্মাকে বিশ্বাস করি না, আমরা তোমাকে বিশ্বাস করি। আমরা তোমাকে ভালোবাসি আয়না, সত্যিই ভালোবাসি। তোকে একটা কথা বলি, আমি জানি তুই আমার পরী। কি বলছো মা তুমি? ঠিকই বলছি। তোকে দেখে আমি পরীর কথা ভাবি। কত লোকে কত কথা বলে, কিন্তু এই যে তোকে জড়িয়ে ধরে আমি শান্তি পেলাম, পরীকে জড়িয়ে ধরেও না ঠিক তেমনই শান্তি পেয়েছি। তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি কেন? আমি কি দোষ করেছিলাম বলতো?
তুই কেন আমাকে এত কাঁদালি বল না। আমি কি করে বলবো মা? আমি তো নিজেই নিজের সম্পর্কে কিছু জানি না, তোমায় কি করে বলতাম বলো? একমাত্র মাই বুঝতে পারে, মাই চিনতে পারে নিজের সন্তানকে। তুই আমাকে কথা দে, আমাকে ছেড়ে কোথাও যাবি না। তুই থাকলে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। তুই আমাকে বল, আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই বল। আমি তোমায় কথা দিলাম মা, আমি তোমাকে ছেড়ে যাব না, কোনো দিন যাব না, কোথাও যাব না। এই ছোড়া, ওই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই শিলা করে দেখতে যাচ্ছি ও আছে কিনা, তা না হলে আবার তো বলবে যে আমি কোনো কাজই করিনি। সে তো এমনিতেও বলবো অমনিতেও বলবো। তোকে নিয়ে যে আমি কি করি না, ও কোন খারাপ লগ্নে যে তোর সঙ্গে আমার দেখা হয়েছিল কে জানে। প্ল্যান ট্যান সবকে একবার চৌপাট করে দিচ্ছে। আচ্ছা, এক কথা কতবার বলবে বলো তো? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি কাজটা ঠিক করে করতে পারিনি, কিন্তু সেটা তো অনেকবার বলেছি। তুই থাম তো, আমি বলছি আমার জ্বালায় কি সমস্যায় পড়েছি। ও সমস্যার সমাধান কি করে করবো কে জানে, এরম সমস্যা সারা জীবনে পড়িনি। সমস্যা? হ্যাঁ, অবশ্য তুমি যখন বলছো তখন নিশ্চয়ই কোনো বড় সমস্যা। তা কি হয়েছে, ওই পার্টিতে কোনো সমস্যা হয়েছে? আমায় কোনো হেল্প করতে হবে? বাহ বাহ, তুই আবার আমায় হেল্প করবি? সব পার্টি টাটি সমস্যা নয়, এই চৌধুরী বাড়ির সমস্যা। ও ও ও ও ও তার মানে তুমি নিজের হাতে যে সমস্যাটা তৈরি করেছো সেটাই বলছো তো? আচ্ছা আম্মা, এই শিলা পরীকে খুন করেছো, এসব ফালতু কথা তোমায় কে বলতে বললো বলো তো? যত সব আজগুবি কথা এই নিয়ে। তুই থাম না, যা জানে না তাই নিয়ে বাঘ 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 করেই চলেছে। উকিল বাবুর বাড়িতে গেছিলাম, আমি সেখানে বলেছি যে আমার মনে হচ্ছে শ্রীলা বান্টিকে দত্তক নিয়েছে। শুনে বললো যদি সত্যি তাই হয় তাহলে কিছু করা যাবে না, আর সম্পত্তি কিন্তু উড়ে 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 বান্টির হাতে একেবারে পড়ে যাবে। শিলা পান্টিকে তত্ত্ব, কিন্তু আম্মা তুমি তো শিওর নয় যে? এই সিও হওয়ার জন্য বসে থাকবো নাকি? ঠিক কি ভুল জানার আগে আমার কাজটা আমাকে করে নিতে হবে। কাজ মানে মানে কি ওই শ্রীলার ব্যাপারে কোনো কাজ? এই ছাগল, চিরটা কাল ছাগলই থেকে যাবি তুই। শিলার ব্যাপারই কাজ? শিলা হচ্ছে আমাদের তুরুপের তাস, ওটাকে বাঁচিয়ে রাখলে তবেই আমাদের লাভ। তাহলে কার ব্যাপারে কাজের কথা বলছো? বান্টি, বান্টি, বান্টির জন্য কদিন ধরে না আমার মনটা যেন কিরকম কিরকম লাগছে। বান্টি? না আমা তুমি অন্য কিছু ভাবো। আর তাছাড়া তুমি তো শিওর নয় যে সিলাই বান্টিকে? ফসল পেকে উঠেছে, কেটে ঘরে তোলার সময় এসেছে। এই সময় পোকার উৎপাত খুব ক্ষতি করে, আর আমি কোনো সুযোগ দেব না। আম্মা আম্মা দেখো, এই ব্যাপারে কিন্তু আমার কোনো মত নেই। যা করতে হবে তোমার নিজেকে করতে হবে। ভেবে বলছিস তো? পরে কিন্তু বকরা চাইতে পারবি না, আর কোনো রকম যদি 2 নম্বরই করেছিস না, তোর নারী নক্ষত্র সব আমার জানা আছে। কিন্তু তা বলে এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এত বড় একটা খেলা খেলবে? আম্মা আম্মা অন্য। আমি তো আগেই বলেছি আমি কোনো সুযোগ দেব না। তাছাড়া পরি বান্টিকে ডেকেছে, মা যদি ছেলেকে ডাকে তাহলে তো ছেলেকে পাঠাতেই হবে মায়ের কাছে, আর আমি সেটা পাঠাবই। একদম উল্টোপাল্টা কথা ভাববি না।
এসব ভেবে কত কষ্ট পেয়েছিস বলতো? সব কথা ভুলে যা। আমরা তোর আম্মার কথা একটুও বিশ্বাস করি না। নীরু বৌদি, আয়না, উমা, সবাই এখানে? গুড, ভেরি গুড। তোমরা সবাই একটু আমাকে দেখো তো ভালো করে। ভালো করে দেখো, মন দিয়ে দেখো। কি হলো? চুপ কেন সবাই? তুমি হঠাৎ সিঁদুর পরে এলে কেন? কোথায় গিয়েছিলে? সেটাই তো বলো তো, আমাকে কে সিঁদুর পরিয়ে দিয়েছে? তুমি কি পাগল হয়ে গেলে বিশাখা? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি 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 আনন্দে পাগল হয়ে গেছি। আমার আনন্দের কোনো সীমা নেই আজকে। আমার এত দিনের আশা আজ পূরণ হয়েছে। আজ আমার কাছে যে যা চাইবে আমি দিয়ে দেবো। বলো কে কি চাও বলো। কি হয়েছে বলবে তো? তুমি কিছু না বললে আমরা কি করে বলবো? দেখো, আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। অপূর্ব। অপূর্ব? অপূর্ব তোমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে? তুমি সত্যি পাগল হয়ে গেছো বিশাখা। বিশ্বাস হচ্ছে না? ফোন করো না। তোমাদের সকলের কাছে তো অপূর্ব নাম্বার আছে, ফোন করো, ফোন করে জেনে নাও। অপূর্ব কি করে এ কাজ করবে? শতরূপা থাকতে এটা কি করে সম্ভব? কেন এত কথা বলছো বলো তো বৌদি এর সঙ্গে? জানোই তো 1 নম্বরের মিথ্যেবাদী। শোনো, তোমরা সকলে যা খুশি ভাবতে পারো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আজ একেবারে সত্যি কথা বলছি। সেটা কি করে সম্ভব? অপূর্ব হঠাৎ তোমাকে? সেটাই তো বলছি। সেদিনকে যখন আমি অপূর্বর বাড়িতে গিয়েছিলাম, বুঝলে, বোঝা গেল এবার ঘটনাটা কি করে ঘটেছে। তাহলে শতরূপা সে এখন কোথায়? বলতে পারবো না গো, তবে আমি ওকে অপূর্বর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এসেছি। ওই বাড়িতে এখন থেকে আমার হুকুম চলবে। অপূর্ব এরম কাজ করবে এ তো আমি ভাবতে পারছি না। প্রলাপ, প্রলাপ, উফ, এই প্রলাপ কে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো? আয়না চলো আমরা যাই। উফ, প্রলাপ, এসো 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 এসো। দেখো, তুমি সত্যি কথা বলছো কিনা আমরা জানি না, কিন্তু ঘটনাটা যদি সত্যি হয় তাহলে কেন তুমি অপূর্বর এত বড় ক্ষতি করলে? এক মিনিট এক মিনিট এক মিনিট নবদি, আমি অপূর্বর ক্ষতি, এটা সম্ভব? আর আমি কি করে ওর ক্ষতি করবো? ও তো নিজে হাতে সিঁদুরটা আমাকে পরিয়ে দিয়েছে না, স্বেচ্ছায় নিজে হাতে। কাজে আমি ওর ক্ষতি কি করে করলাম? আর ভালো করেছে, ও এতদিনে ভালো থাকবে। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি যে কি করব কি না করব কিচ্ছু ভেবে পাচ্ছি না। আমার এত দিনের স্বাদ, এত দিনের আশা পূরণ হয়েছে এবারে। ভালোবাসি অপূর্বকে, একমাত্র অপূর্বকে ভালোবেসেছি আমি, কিন্তু কিন্তু কোনোদিন অপূর্বর কাছ থেকে আমি এটা পাইনি যেটা আজকে পেলাম। আমি না কি করব ভেবে পাচ্ছি না, জানো তো। মানে এত খুশি, এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ আমি 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 সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে আমার। জানো তোমরা যদি গেছে তো গেছে, আমার কি দরকার নাকি কাউকে? আমার কাছে তো অপূর্ব আছে।
এখন আমার শতরূপা। বেচারি, তুমি কি করবে বলো? তোমার স্বামীর ঘরে না রাহু আছে, রাহু। সেজন্য আমি বলি কি, তোমার অপূর্বর আগের স্ত্রী ইন্দিরা, ওর কাছে চলে যাওয়াই ভালো। রাস্তাটা কিন্তু একেবারে সোজা। যদি চাও আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো। আচ্ছা অপূর্ব, তোমার জন্য আমি আর কটা খুন করবো বলো তো?